খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। পঞ্চায়েত নির্বাচনের শ্রীভূমি জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের তালিকা প্রকাশ করল শ্রীভূমি জেলা বিজেপির পক্ষ থেকে। ক্যামেরার সম্মুখে পুরো তালিকার বিভিন্ন বিষয় দিক তুলে ধরেন বিজেপি সভাপতি। আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের যে প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে, আজকে আমরা এই প্রার্থী তালিকা ঘোষণা করছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস মহাশয়। তৎসঙ্গে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আউটগোয়িং সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়, আমাদের রাজ্যসভা সাংসদ, রাজ্যসভার সদস্য, রাজ্য কমিটির সদস্য সুধাংশু দাস মহাশয়, অমরেশ রায় মহাশয়, কৃষ্ণ দাস মহাশয়, তৎসঙ্গে আমাদের জেলা কমিটির উপসভাপতি অশোক দত্ত মহাশয়, জেনারেল সেক্রেটারি দুইজন জয়শঙ্কর চক্রবর্তী, দিলীপ দাস, এবং আমাদের এই জেলা কমিটির সদস্য বিজু বণিক, নির্মল বণিক তথা কৃষ্ণকান্ত রায় মহাশয়, তৎসঙ্গে আমাদের এক্স জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথ মহাশয়, এবং এখানে ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তাবৃন্দ, মন্ডল সভাপতি দ্বয় এখানে উপস্থিত আছেন। আমরা সকলে মিলে আমরা যৌথভাবে আমরা আমাদের প্রার্থী তালিকা প্রস্তুত করেছি, এবং আমাদের বিশ্বাস আমাদের এই প্রার্থী তালিকার প্রতি জনগণের সমর্থন থাকবে, এবং আমরা সকলে মিলে এই পঞ্চায়েতে আমাদের জয় হবে। এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির যে দিশায় আসামকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের আসামের মানুষ বিশ্বাস করে ওনার নেতৃত্বে আসামকে আরো এগিয়ে নিয়ে যাব। উনি যে স্বপ্ন দেখিয়েছেন আসামের জনগণকে, ভারতবর্ষের মধ্যে আসাম 5টি অঙ্গরাজ্যের মধ্যে একটি অঙ্গরাজ্য হবে, এবং যে ফিলোসফি নিয়ে আমাদের দল পরিচালনা হচ্ছে, আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে ফিলোসফি রচনা করেছেন, যে অন্তর্দয় সমাজের পিছিয়ে পড়া মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, এই লক্ষ্যে আমাদের দল সক্রিয়ভাবে কাজ করছেন। আর এই লক্ষ্য নিয়ে আমাদের আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচনে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হয়েছি। এবং এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস মহাশয়। এই ব্যাপারে তালিকা প্রস্তুত করেছি, তার মধ্যে এই প্রথম তালিকায় 67 জনের হবে, ওটা 67 হবে। আমরা জানি যে আঞ্চলিক পঞ্চায়েত 95 জন, আমরা 67 জনের নাম আমরা তৈরি করেছি। এটাই আজকে এখন এই মুহূর্তে আমরা প্রকাশ করবো। বলার বিশেষ কিছু নেই, এখন যেভাবে এগিয়ে চলছে এই পঞ্চায়েত নির্বাচনের পর এর গতি আরও বৃদ্ধি পাবে, এই আশা আমি রাখি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা দেখতে পেয়েছি যে আসামে ভারতের 3টি যে অর্থনৈতিক জিডিপি রেটের দিকে আসাম ভারতবর্ষের মধ্যে 3 নম্বরে। আমরা এই নির্বাচনের পরে জনগণ পঞ্চায়েত স্তরে জনগণ আরও কাজ করার সুযোগ পাবেন, এবং এই জিডিপি আরও বৃদ্ধি পাবে, আমরা 1 নম্বরে যেতে পারি, এই আশা রেখে আমার বক্তব্য। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়।
নমস্কার। মাননীয় সভাপতি মহাশয়, এখানে উপস্থিত দলের জ্যেষ্ঠ নেতা মাননীয় সাংসদ রাজ্যসভা শ্রী বিষ্ণুরঞ্জন দাস মহাশয়, দলের প্রদেশ কমিটির সদস্য শ্রী সুধাংশু দাস, শ্রী অমরেশ রায়, প্রদেশ কমিটির সদস্য তথা অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ শ্রী কৃষ্ণ দাস, উপসভাপতি অশোক দত্ত, প্রাক্তন জেলা পরিষদের সভাপতি শ্রী আশিস নাথ, জেলার দুই সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, জয়শঙ্কর চক্রবর্তী, প্রাক্তন সাধারণ সম্পাদক নির্মল বণিক, প্রাক্তন সম্পাদক বিমান কান্তি রায়, সভামণ্ডল সভাপতি সহ অন্যান্য মণ্ডলের সভাপতি সভানেত্রী, যুব মোর্চা, মহিলা মোর্চার বিভিন্ন স্তরের কার্যকর্তা, উপস্থিত সংবাদ জগতের বন্ধুরা, দলের সামাজিক মাধ্যমের বন্ধুরা, সকলকে আজকে এই আমাদের প্রার্থী তালিকার ঘোষণা উপলক্ষে আপনাদেরকে নির্বাচনী অভিনন্দন জানাচ্ছি। আর দলের যারা বাইরে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। মাননীয় জেলা সভাপতি মহাশয় ওনার বক্তব্যে উপস্থাপন করেছেন যে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছি। এই সমগ্র রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার এবার জেলা কংগ্রেস সভাপতি বাসভবন থেকে পঞ্চায়েত নির্বাচনের টিকিট প্রদান প্রক্রিয়া। জেলা কংগ্রেস ভবন ছেড়ে কেন করিমগঞ্জ কংগ্রেস সভাপতির বাসভবন থেকে টিকিট প্রদান প্রক্রিয়াকে নিয়ে দেশ চর্চা দেখা যাচ্ছে। মোবারকপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মৃত এক, গুরুতর অবস্থায় আহত বাইক চালক ও অন্যজন আরোহী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাইক আরোহী চিকিৎসালয়ে যাওয়ার পর মৃত্যু হয়, আরেকজন চিকিৎসাধীন রয়েছে। শ্রীভূমি শহর সংলগ্ন মোবারকপুর বিএসএফ ক্যাম্পের পাশে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। ওভারলোড ডাম্পার গাড়ি পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি, এতে দুমড়ে মুচড়ে যায় বাইকের সামনের দিক। ঘটনার বিবরণে জানা যায়, গত রাত আনুমানিক 12টার সময় চরগুলা থেকে আসা AS10G3973 নম্বরের বাইক সজোরে ধাক্কা মারে NL01AE7647 নম্বরের ডাম্পার গাড়ির পিছনে। অন্যদিকে ডাম্পার গাড়ির চালক দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক হল শহরের নীলমণি রোডের অঙ্কুর দাস এবং কালীগঞ্জ বাগবাড়ির গণেশ দাস। ভয়ঙ্কর সড়ক ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় বাইকে থাকা দুই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করেন, কিন্তু অবস্থা বেগতিক দেখে সিভিল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অন্যদিকে স্থানীয়দের ভাষ্য মতে দুই বাইক চালক যুবক মদ্যপান অবস্থায় ছিল বলে জানান।
Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. বরাকে ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত থাকা টেট শিক্ষক গ্রেফতার। সাকির রাজদ্বীপের পর প্রতারক শিক্ষক সুফিয়ান চৌধুরীকে গ্রেফতার করে প্রদরপুর পুলিশ। শ্রীভূমি জেলার ট্রেডিং কেলেঙ্কারি চক্রটি অন্তত 200 কোটি টাকার প্রবঞ্চনা করেছিল। টেট শিক্ষক কেবল ট্রেডিং প্রবঞ্চনা না, বদরপুরে থাকা একটি ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার বলে জানা গেছে। আবু সুফিয়ান তেখেতৰ ঘৰ কৰিমগঞ্জত। তেখেত এজন টেট টিচাৰ, আমাৰ বদৰপুৰ থানাৰ অন্তৰ্গত এখন স্কুলত টিচাৰ কৰে। তেখেতে বিভিন্ন মানুহৰ পৰা ট্ৰেডিঙৰ নামত তেওঁ এইটো লুকাই চুৰিকৈ পইচা লৈছিল। যদিও ট্ৰেডিং বুলি এগ্ৰিমেণ্ট কৰা নাছিল, আমি তথ্য মতে পোৱা মতে তেওঁ ট্ৰেডিঙৰ নামতে বহুত কোটি টকা সংগ্ৰহ কৰি পলাই আছে। তেখেতৰ নামত এটা কেছ ৰুজু হৈছিল আৰু সেই কাৰণত তেখেতক এৰেষ্ট কৰা হৈছে। এই বদৰপুৰ অঞ্চলৰ পৰা এৰেষ্ট কৰিছে তেওঁ লুকাই থকাৰ পৰা। এবার শিলচরের রাজপথে মহিলা আইনজীবীকে অপহরণের চেষ্টা এক ই-রিক্সা চালকের। শেষমেশ পুলিশের জালে আটক হতে হলো ই-রিক্সা চালকজনকে। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।